কখনো মোহরের কূট চরিত্র দিয়া, আবার কখনো বা খড়কুটোর মিষ্টি মেয়ে চিনি। ইনি প্রিয়াঙ্কা মিত্র। প্রথম ধারাবাহিকেই পেয়েছিলেন কুপ্রস্তাব, শিকার হয়েছিলেন হেনস্থার। ভয়ে ইন্ডাস্ট্রি থেকে প্রায় 2 বছর দূরেই ছিলেন। এবার রানী ভবানী ধারাবাহিকে নতুন চমক, সেখানেই কামব্যাক করছেন প্রিয়াঙ্কা। কখনো নেতিবাচক, কখনো ইতিবাচক, 2 রকম চরিত্র প্রিয়াঙ্কা কিভাবে সামলান। একটা সময় ছিলেন মুখ্য ভূমিকায়, আর এখন পার্শ্ব চরিত্রে। খারাপ লাগে না? অভিনয়ের শুরুর জার্নিটাই বা কেমন ছিল? প্রিয়াঙ্কা মিত্র বাস্তবে যেমন থাকেন, পর্দার মিষ্টি মেয়ে চিনিও কিন্তু ঠিক তেমনই। বাস্তবে দিয়ার মতন অত জটিল তিনি একেবারেই নয়। নেগেটিভ চরিত্র হলে তাকে বেশ চ্যালেঞ্জিং ভাবে অভিনয় করতে হয়। নেগেটিভ চরিত্রের ক্ষেত্রে প্রথম বেশ অসুবিধাই হতো। ছদ্মবেশীতে ছিলেন মুখ্য ভূমিকায়, আর এখন একের পর এক ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে। পড়াশোনা করেছেন নাচ নিয়ে, অভিনয় এসেছেন হঠাৎ করেই। অভিনেত্রীর দাদার তোলা ছবি দেখে অডিশন থেকে ডাক পড়েছিল, কিন্তু ছদ্মবেশী করতে করতেই অভিনেত্রী নিজেকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে নেন। তারপর 2 বছর পর কামব্যাক করেন নায়কের বোনের চরিত্রে। তাই বিষয়টাকে কখনো খারাপ ভাবে দেখেননি। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, জীবনের প্রথম ধারাবাহিকে কাজ করতে এসেই বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। সহ অভিনেতাদের সাথে কোনো সমস্যা হয়নি, কিন্তু তাকে রীতিমতো উত্তপ্ত করে ছেড়েছিলেন পরিচালক থেকে শুরু করে প্রযোজকরা। সমানে ফোনে খারাপ মেসেজ আসতো। সেই সমস্ত প্রস্তাবে রাজি না হওয়ায় সেটে সাংঘাতিক হেনস্থা হতে হয়েছিল তাকে। ভয়ে জড়সড় হয়ে সময় কাটাতেন, বাড়ি ফিরে এসে কাঁদতেন। প্রিয়াঙ্কা মনে করেন টলিউডের কাস্টিং কাউচ আছে, নিজের চোখেই তা দেখেছেন। মাঝপথে ছেড়েছিলেন ধারাবাহিক। সেই সময় প্রিয়াঙ্কার বদলে অন্য অভিনেত্রীকে দিয়ে চরিত্রটা করানো হয়, কিন্তু ধারাবাহিকটি সফল হয়নি। সেই অভিজ্ঞতা প্রিয়াঙ্কাকে মানসিকভাবে অনেকটা শক্ত করেছে। এখন আর অভিনেত্রী কাউকে ভয় পান না, কাঁদেনও না। স্পষ্ট কথা স্পষ্টভাবেই বলেন। সম্প্রতি শুরু হয়েছে নতুন মেগা রাজরাজেশ্বরী রানী ভবানী। এই ধারাবাহিকেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা মিত্রকে। চরিত্রের নাম পরমেশ্বরী। তবে চরিত্রটি ইতিবাচক নাকি নেতিবাচক সেটা এখনো স্পষ্ট নয়। সামনে এসেছে প্রিয়াঙ্কার লুক, পরনে 8 পরে লাল শাড়ি, সোনার গয়না, একেবারে সাবেকি রূপে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা। বাস্তবে অভিনেত্রী বিবাহিত, ভালোবেসে বিয়ে করেছেন অভিনেতা শুভ্রজিৎকে। তাছাড়া প্রিয়াঙ্কা জীবন শিখিয়েছে তাকে ভালো থাকতে হবে। ভালো থাকার চাবিকাঠি তার নিজেরই হাতে। শুভ্রজিতের সঙ্গে মতের মিল রয়েছে বলেই অভিনেতার সঙ্গে নতুন জীবন শুরু করার কথা ভেবেছেন।